নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সব ভালোই আছেন। আর শীতটা খুব খুব মজা করেছেন, কেন অধিকাংশ বাগান প্রেমী বন্ধুদের ছাদে দেখেছি তারা তাদের পছন্দের মতো নানা রকম ফুল দিয়ে, মানে শীতকালীন ফুল সবজি দিয়ে ভরিয়ে রেখেছিলেন। তো বন্ধুরা, শীত তো প্রায় শেষের মুখে যেতে চলেছে। তো শীতে যখন শেষের মুখে যেতে চলেছে, শীতের যে ফুলগুলো, সেই ফুলগুলো তো দীর্ঘস্থায়ী ফুল নয়, সেই ফুলগুলো হচ্ছে স্বল্পমেয়াদী ফুল। এই ফুলগুলোকে 3 মাস 4 মাস এদের আয়ু। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে কিছু কিছু ফুল শুকোতে শুরু করেছে। গাছও শুকোচ্ছে। আবার দেখা যায় যে কিছু কিছু শীতের ফুল এখনো আছে। মার্চ এপ্রিলের মাঝামাঝি অবধি থেকে যায়। তারপর বন্ধুরা, তারপরে তো গরম আসছে। তো বন্ধুরা, শীতের ফুল তো আপনার শেষ হতে চলেছে। আর জোর বেশ কিছু গাছ তো শুকিয়ে গেছে, আর তাদের ফুল দেওয়া শেষ হয়ে আসছে। আর হয়তো কিছুদিন, মানে ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথমে অবধি জোর শীতের ফুলগুলোকে আমরা পাবো, যে কটা আছে। তাহলে আমাদের মতন বন্ধুরা, যে ছাদপ্রেমীরা রয়েছি, বাগান প্রেমীরা রয়েছি, তারা কি করব? শীতের ফুলগুলো তো আমরা শেষ করে ফেললাম, শুকিয়ে গেছে। তো আমাদের ছাদ থেকে তো আবার নতুনভাবে ভরাবার চেষ্টা করব, কি নিয়ে থাকবো আমরা? তো এই গরমকাল আসতে চলেছে, আসন্ন শীত শেষের পথে গরম আসছে। তো গরমের যে গাছগুলো, দীর্ঘমেয়াদী ফলের গাছগুলো, সেই গাছগুলো যেমন পেয়ারা গাছ, জামরুল গাছ, সবেদা গাছ, ভ্যারাইটিস জামরুল, আম, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, এই সমস্ত বা করবি, এই সমস্ত গাছগুলো তারা ডরমেন্ট পিরিয়ডের মধ্যে ছিল। তাদের ডরমেন্সিতে ছিল কখন থেকে না, অক্টোবরের মিডিল থেকে। তখন আমরা কি করেছিলাম, এই গাছগুলোর উপর যত্ন দিইনি, তারা ঘুমের দেশে আচ্ছন্ন হয়ে গেছিলো, চলে গেছিলো। তখন আমরা কি করেছিলাম, তাদেরকে অল্প অল্প জল দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। আমরা অনুপ্রাণিত হয়েছিলাম কি, শীতে বিভিন্ন ধরনের ফুল এবং সবজি নিয়ে ছাদ বাগানটা ভরিয়ে তোলার জন্য আমরা আগ্রহী হয়েছিলাম। এখন আমাদের শীতের ফুলগুলো তো চলে গেল, তো গরমের ফুলগুলোকে, গরমের দীর্ঘমেয়াদী গাছগুলোকে এবার আমাদের তাদের ঘুমটাকে ভাঙিয়ে দিতে হবে, তাদের ঘুম থেকে তুলতে হবে। আর সাথে তো রয়েছে গরমের ফুল তো আছেই, সেগুলো গরমকালে আমাদের বসাতে গেলে এখন থেকেই ব্যবস্থা হতে হবে। তো বন্ধুরা, এই যে গরমকালের মানে ফল গাছগুলো বা দীর্ঘমেয়াদী গাছগুলো, তাদেরকে এখন আমাদের সময় এসে গেছে, তাদেরকে এবারে ঘুম থেকে আস্তে আস্তে তুলতে হবে। তো ঘুম থেকে তুলতে হবে মানে এখন তাদেরকে ধীরে ধীরে আমাদের হালকা করে খাবার দিতে হবে। কেন, তারা দীর্ঘই 3, 4 মাস, 5 মাস তারা কোনো খাবার পায়নি। এবারে সেই গাছগুলোকে আমাদের আস্তে আস্তে ঘুম ভাঙাতে হবে। ঘুম ভাঙিয়ে তাদের মানে সুষম খাবার আমাদের দিতে হবে, পরিমাণ মতন আস্তে আস্তে খাবার দিয়ে দিয়ে গাছগুলোকে জাগিয়ে তুলতে হবে। এই যে পিরিয়ডটা এখন আমাদের এই শেষের মুহূর্তে, মানে জানুয়ারির শেষ হতে চলেছে, এখন থেকেই গাছগুলোকে, মানে দীর্ঘমেয়াদী গাছগুলো বা গরমের যে গাছগুলো আছে, সেই গাছগুলোকে আমাদের এই সময় থেকে ধীরে ধীরে খাবার তাদেরকে দিতে হবে। আর কি করতে হবে সাথে, আমার ওই গাছগুলোর জন্যে
মাটি তৈরি করে রাখতে হবে। এখন আপনারা দেখুন, আমি অনেক আগেই মাটিটা তৈরি করে রেখেছি। এখনও সময় আছে বন্ধুরা, আপনারা এই দীর্ঘমেয়াদী গাছের জন্য মাটিটাকে এখনও আপনারা তৈরি করে নিন। আগে মাটিটা তৈরি করে রাখতে হবে। দীর্ঘমেয়াদী গাছ বা গরমের গাছের জন্য মাটিটাকে তৈরি করে রাখতে হবে। এরপরে জেনে নেওয়া যাক ধীরে ধীরে, এরপরে আমরা কি করব। মাটি তো তৈরি করলাম, এই মাটি তৈরি করতে করতে কী হবে, আর গাছটাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে তুলতে আমাদের দিন 15 সময় যাবে। মানে ফেব্রুয়ারির 14, 13, 14, 15 মধ্যে গাছগুলো আস্তে আস্তে খাবার পেয়ে ওরা আস্তে 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 জেগে উঠবে। যখন ওরা জেগে উঠবে, এই গাছগুলোকে আমাদের, এই দীর্ঘমেয়াদী গাছ বা ফলের গাছগুলোকে আমাদের পরবর্তী সময়ে অধিক ফুল বা ফল পেতে গেলে আমাদের কি করতে হবে, এখন থেকে তাদেরকে আমাদের প্রুন করতে হবে, কাটাই ছাঁটাই করতে হবে। ফেব্রুয়ারির মিডিল থেকে হচ্ছে আজ ঠিক সময়, ফেব্রুয়ারি মিডিল থেকে পুরো ফেব্রুয়ারি মাসটাকে গাছটাকে আমরা সফট প্রুন বা হার্ড প্রুন করব নিয়ম মেনে। যে গাছের প্রয়োজন আছে আমরা সেইগুলোকে সফট প্রুন করবো, ডালপালাগুলো ছেটে দেবো। ডালপালাগুলো ছাঁটলে পরে কী হবে, তার দিন 20 পর থেকে দেখা যাবে ব্রাঞ্চ বেরোবে এবং পাতা বেরোবে, আস্তে আস্তে গাছটা ঝোপানো তৈরি হবে। তো এইবারে যে তাদেরকে যে আমি আর 15 দিন, মানে ফেব্রুয়ারি 15, 14, 15 থেকে তার কাটাই ছাঁটাই, হার্ড প্রুন বলুন, সফট প্রুন বলুন, মানে শেকড় ছাঁটাই তো হার্ড প্রুনিং, শেকড় ছাঁটাই প্রয়োজন হলে শেকড় ছাঁটাই করতে হবে। যেগুলো অনেক দিনের গাছ, 1.5 বছর 2 বছর ধরে টবে রয়েছে, মাটি পাল্টানো হয়নি, টব পাল্টানো, রিপোর্টিং করা হয়নি, তাদেরকে হার্ড প্রুনিং করতে হবে। আর যেগুলো আমি 1 বছর আগে বসেছি, 8 মাস আগে বসেছি, সেই গাছগুলো ঘুম ভাঙিয়ে ফেললাম, দিয়ে তাকে আমাকে কাটাই ছাঁটাই করতে হবে। মানে এই যে গাছের উপর একটা ধকল তো পড়বে, কাটাই ছাঁটাই বলুন, অল্প কার্টুন বলুন, শেকড় কার্টুন বলুন, অল্প ডালপালা কার্টুন বলুন, তার মানে তাকে অপারেশন ওটিতে নিয়ে যেতে হবে, অপারেশন থিয়েটারে আমাদের নিয়ে যেয়ে তাকে ঠিকঠাক করতে হবে, যে পরবর্তী সময়ে তারা যাতে বেশি করে ফুল বা ফল আমাদের দিতে পারে। এই যে আঘাতটা পাবে, তার জন্যই তার আগের থেকে, এখন তো এরা বহুদিন খায়নি, এই তার জন্য এখন থেকে এদেরকে আমাদের অল্প অল্প খাবার দিয়ে তাকে শক্ত করতে হবে। এইবারে ফেব্রুয়ারির 15 থেকে যে পিরিয়ডটা শেষ অবধি যাবে, এই সময় যত কাটিং ছাটিং আমরা প্রুনিং করে দেবো। করার পর যখন আমরা কাটিং করব, তার আগে আমাদের একটু কি করতে হবে, কাটাই ছাঁটাই করার আগে আমাদের কি করতে হবে, একটু আমাদের প্যাস্টিসাইড স্প্রে করে দিতে হবে গাছগুলো। খাবার দিলাম, খাবার দিয়ে যখন একটু ঠিক হলো, এই যে টাইমটা পেলাম, কাটবার ঠিক 7 দিন আগে আমাদের গাছটাকে একটু প্যাস্টিসাইড দিয়ে স্প্রে করে দিতে হবে। সে আপনি ইমিডাক্লোরপিড গ্রুপের কোনো জিনিস বা ট্যাপ গার্ডের কোনো একটা ভালো প্যাস্টিসাইড দিয়ে 1 থেকে 1.5 ml 1 লিটার জলে গুলে আপনার স্প্রে করে দিতে হবে কাটার ঠিক 7 দিন আগে। এবারে কাটাই শুরু হয়ে গেল। কাটাই শুরু হওয়ার পর আমাদের দেখা যাবে যে ওই যে ব্রাঞ্চ থেকে কাটলাম, সেখান থেকে ছোটো 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 পাতা বেরোতে সময় লাগবে, 15 থেকে 16 দিনের মধ্যে পাতা বেরোবে। এই যে পিরিয়ডটা, এই যে ছোট ছোট পাতা শুরু হলো, এবার তাকে আমাদের একটু খেতে দিতে হবে। গাছকে খেতে তো দিচ্ছি পাতলা করে সর্ষের খোল, ওই সর্ষের খোলের সাথে এবার কি করবেন, সর্ষের খোলের সাথে একটু ডিএপি মিশিয়ে প্রতি সপ্তাহে 1 বার করে পাতলা করে, যেমন সর্ষের খোল সঠিকভাবে প্রয়োগ করবেন কি করে, আমার একটা ভিডিও আছে, আপনারা প্রয়োজন মনে করলে আমার লিঙ্কে গিয়ে দেখতে পারেন। আর দীর্ঘমেয়াদী গাছের মাটি কিভাবে তৈরি করতে হবে সেটারও ভিডিও আমি গত 6 তারিখে আমি পোস্ট করেছি। আপনাদের অনুরোধ করব, যদি না দেখে থাকেন সেই ভিডিওটা দেখে কী করে দীর্ঘমেয়াদী গাছের মাটি তৈরি করতে আপনারা দেখে নেবেন। এইবারে কী হবে, যেই পাতাগুলো ছাড়া শুরু হলো, ওই খাবারটা আমরা দেওয়া শুরু করলাম। এইবারে দেখা যাবে তার মাসখানেক পরে গাছেতে দেখা যাবে প্রচুর ডালপালা বেরোনো শুরু হচ্ছে। এই যে ডালপালা বেরোনো শুরু হচ্ছে, এই সময়টা আমাদের দিতে হবে এনপিকে জাতীয় খাবার।
মানে ব্যালেন্স এনপিকে দিতে হবে, মানে 19-19-19 বা 20-20-20 এনপিকে 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে ভালো করে গাছের পাতায় স্প্রে করবো। আর গাছের গোড়াতে যে তৈরি করা মাটি, তো মিশ্র মাটি মানে তৈরি করে মাটির মধ্যে বিভিন্ন সার প্রয়োগ করে মানে দীর্ঘমেয়াদী গাছের মাটি করাই আছে, তার মধ্যে খাবার আছে। এর সাথে আমাদের দিতে হবে কি ওই সর্ষের খোল পচা জল ডিএপি দিয়ে অথবা বাদাম খোলের জল, আমাদের মানে জৈব তরল সার দিয়ে যেতে হবে। গাছটা যখন দাঁড়িয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, মিশ্র জৈব সার প্রতি 2 মাস অন্তর 1 মুঠো করে গাছের গোড়ায় দিয়ে দেওয়া হবে। এই মিশ্র সার, জৈব মিশ্র সার কীভাবে বানাবেন সেটাও আমার এর আগে ভিডিওতে দেওয়া আছে, আপনারা মনে করলে আমার ভিডিও লিঙ্কে গিয়ে জৈব মিশ্র সার ঘরেতে আপনারা কীভাবে বানাবেন আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা এইভাবে চলতে থাকবে। আর যখনই গাছের পাতা কচি কচি আসা শুরু করবে তখন দেখবেন যে নানা রকম পোকামাকড় এসেও বাসা বাঁধবে। তো সেই সময় থেকে গাছের পাতায় যখন কাটিং শুরু করলেন, কাটার পরেই যখন পাতায় কচি কচি পাতা বেরোনো শুরু করবে, ছোট ছোট পাতা, তখন থেকে আমাদের সজাগ হতে হবে যে বিভিন্ন ধরনের পোকা বাসা করবে। তখন থেকে আমাদের সজাগ হতে হবে যে কীটনাশক, যে কোনো ধরনের একটু ভালো কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে আমাদের দেওয়া। তাহলে কি করবে, ওই কচি পাতাগুলোকে মানে বিভিন্ন ধরনের পোকা ক্ষতি করতে পারবে না। আর এই কীটনাশক প্রয়োগ করার 15 দিন বাদে যে কোনো গ্রুপের, একটু ভালো গ্রুপের ভালো জিনিসের আপনার ফাঙ্গিসাইড দিতে হবে। কেন, এই গাছের পাতাগুলো যখন আসবে তখন ছত্রাককে আক্রান্ত করতে পারে। বিশেষ করে যদি বৃষ্টি হয় বা ফগি ওয়েদার হলো, রোদ্দুর কম আছে, এই সময় কিন্তু আমরা যখন গাছে পাতায় জল টল দিই তখন তার যদি ঠিকমতো রোদ না পায়, ছায়াযুক্ত জায়গায় থাকে, তাহলে ফাঙ্গাস আক্রান্ত হতে পারে। তো নিয়মিতভাবে যখন গাছ ঝোপালো হলো শুরু হলো তখন আমাদের 15 দিন ছাড়া একটা ভালো কোম্পানির ফাঙ্গিসাইড মানে ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। অ্যান্ট্রাকোল ব্যবহার করতে পারেন, স্যাপ ব্যবহার করতে পারেন, ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন, রেডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন। ওই 2 গ্রাম ওই ফাঙ্গিসাইড 1 লিটার জলের মধ্যে গুলে আপনি গাছে স্প্রে করবেন। এইভাবেই আমাদের গরমের গাছগুলোকে পরিচর্যা আমরা করতে থাকব। আর এখন থেকে তার প্রস্তুতি নিতে হবে, তাহলেই দেখা যাবে আপনার মানে মনের মতন ফুল ফল আপনার ছাদ বাগানে আপনি ভরিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটা দেখে একটু মানে ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটা লাইক দেবেন, কেন আপনাদের এক একটা লাইক আমার কাছে খুব মূল্যবান। এবং কোনো কমেন্টস থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সাধ্য মতন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নতুন যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের কাছেও আমার অনুরোধ, অবশ্যই যদিও তাদের ভালো লাগে, ভালো না লাগলে আলাদা কথা, আমার ভিডিওটা দেখে যদি আপনাদেরও সত্যি ভালো লাগে তাহলে আর দেরি করবেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনারা অনেকেই সবাই মিলে যদি সাবস্ক্রাইব করেন, যাদের সত্যিই ভালো লেগেছে তারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন, তাহলে আমি পরবর্তী দিনে এরকম ধরনের নতুন নতুন ভিডিও বানাবার জন্য উৎসাহ বোধ করব। আপনাদের কাছে বারবার আমি আসতে পারবো। তো বন্ধুরা, নতুন বন্ধুদেরকে আমি অনুরোধ করছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইটেমটায় পুশ করে অল করে দেবেন। তাহলে কী হবে, আপনারাও আমার এই ভিডিওগুলো আপনাদেরকে আর আমাকে পাঠাতে হবে না বা আপনাকে কষ্ট করতে হবে না, তাহলে অটোমেটিক্যালি আপনারা ইউটিউব খুললেই আমার ভিডিওগুলো আপনারা পাবেন। তো বন্ধুরা, এই বলে আজকের মতন আমি আমার ভিডিও শেষ করলাম। আশা করি আপনারা খুব খুব ভালো থাকবেন পরবর্তী দিনগুলোতে, সেটাই কাম্য। আর আমি আপনাদের কাছে খুব শিগগিরই
আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আসবো, কথা দিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।